নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 2014 সালে 42,000 প্রাথমিক শিক্ষক দুর্নীতির একটা বিরাট একটা আপডেট নিয়ে জাস্টিস গাঙ্গুলি কিন্তু আগের দিন কিন্তু বলেছিল যে 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে। 2014 সালে যারা যারা চাকরি পেয়েছে সে 42,000 টোটাল প্যানেল প্রকাশ করতে হবে, কারণ এটা করলে ধেরেই দূর বেরিয়ে যাবে। এর মধ্যে অনেক ঘাপলা আছে। এই প্যানেলটা আগে অমৃতা সিনহা কিন্তু বার করতে বলেছিল, কিন্তু অমৃতা সিনহার কাছে জানান যে সেগুলো বার করা সম্ভব নয়। এবার জাস্টিস গাঙ্গুলি নির্দেশ দিয়ে দিল আগামী 10 দিনের মধ্যে করতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে গিয়েছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে যাওয়ার পরে আবার কেসটা আবার উইথড্র করে নিল, কারণ পর্ষদ ভালো মতনই জানে যে তাদের কেসের ম্যারিট নেই, সুপ্রিম কোর্ট তাদের কথা শুনবে না। এটা ভেবে প্যানেল প্রকাশের নির্দেশকে চ্যালেঞ্জ করেও সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করে নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 10 দিনের মধ্যে প্রাথমিকের 42,949 জন শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন জাস্টিস গাঙ্গুলি। বুধবার কলকাতা হাইকোর্টে 2014 সালে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত পরীক্ষা মামলায় ওই নির্দেশ দেন বিচারপতি। আগামী 15ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে, অর্থাৎ 15ই জানুয়ারির মধ্যে সেগুলোকে দেখাতে হবে। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছিল তারা নিয়োগের সময় জেলাভিত্তিক প্যানেল প্রকাশ করেছিল, এখন সেই প্যানেল তাদের ওয়েবসাইটে রয়েছে, কিন্তু এখন নতুন করে প্রায় 43,000 পরীক্ষার্থী প্যানেল প্রকাশ করা সম্ভব নয়। যদিও সেই সময় বিচারপতি অমৃতা সিনহা পাল্টা প্রশ্ন ছিল, প্রাথমিক শিক্ষা পর্ষদ আদৌ প্যানেল কি তৈরি করেছিল? এই পুরো বিষয়টির এখনও নিষ্পত্তি হয়নি, বিচারাধীন রয়েছে। তার মধ্যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফের প্যানেল প্রকাশের নির্দেশ দেয়, ধন্দে পড়েছে সব পক্ষই। সৌমেন নন্দী ও রমেশ মালিক মামলায় বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিলেও সেই নির্দেশের ওপর বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ ইতিমধ্যে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। ফলে আইনজীবীরাও ধন্দে পড়েছেন ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশের নির্দেশের পর ফের অন্য একটি সিঙ্গেল বেঞ্চ কিভাবে নির্দেশ দেয়। এখনও পর্যন্ত যা খবর তাতে এই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারা সুপ্রিম কোর্ট থেকে তুলে নিয়ে আসছে। তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল, কিন্তু সেখান থেকে সুপ্রিম কোর্ট তাদের কথা শোনেনি, শুনবে না বলে তুলে নিয়ে চলে আসছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বলা হয়েছে প্যানেল প্রকাশের আগেই হয়ে থাকলে সেই প্যানেলের হার্ড ও সফট কপি আদালতে পেশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। মামলাকারী মৌটুসী রায় নামে এক প্রার্থী দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বলা হয়, প্যানেল প্রকাশ আগে হয়ে থাকলে সেই প্যানেলের হার্ড কপি এবং সফট কপি সেটা আদালতে পেশ করতে হবে। এটা মৌটুসী রায়ের একটা কেস নিয়ে। এবার হলো গিয়ে পর্ষদ সেটার জন্য সুপ্রিম কোর্ট থেকে সেটাকে চ্যালেঞ্জ করেছিল যে আমরা 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে পারবো না। চ্যালেঞ্জ করেও সেটাকে আবার প্রত্যাহার করে নিল, কারণ পর্ষদ ভালো মতনই জানে সুপ্রিম কোর্টের থেকে সমস্ত কেস ফিরিয়ে দেওয়া হচ্ছে হাইকোর্টে। হাইকোর্ট যা রায় দেবে সেটাই হবে। ধরে নিতে পারেন 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি থাকবে না। বিচারপতি সৌমেন সেন ডিভিশন বেঞ্চ রায় খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, সম্ভবত এই মাসে। সো বন্ধুরা, এটা হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার।